দেশের মানুষের হৃদয়ের স্পন্দন, বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত কুষ্টিয়া সদর 3 আসনের এমপি পদপ্রার্থী মুফতি আমির হামজা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এত আসতে বলছেন, ভালো আছেন সবাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি কিছুক্ষণ আগে এই যে নলকোলা গিয়েছিলাম, ওটা 1 নম্বর ওয়ার্ডে। কোরআনের আয়াত ওখানে পড়েছিলাম, যেটা ওইটাই পড়ছি। আমরা কোরআনের আয়াত তার বানানো যায় না। ইন্নাল্লাহা লা ইউগাজ্জিরু মা বিকাওমিন হাত্তা ইউগাজ্জিরু মা বিআনফুসিহিম। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়ার ইবি থানা পাটিকাবাড়ি ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের উঠান বৈঠকের আমাদের জেলার মেহমান এসেছেন কাজী হামিদুল ইসলাম। ইবি থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা আছে এবং পাটিকবাড়ি ইউনিয়নের আমির, সেক্রেটারি এবং অন্যান্য দায়িত্বশীল যারা মহিলা অঙ্গনে যারা কাজ করেন, সবাই না আসতে পারলেও অনেকে এসেছেন। কিন্তু নির্বাচনী প্রচারণা চলছে, মানুষকে জানানো লাগবে যে ভোট সামনে আসতেছে। অনেকদিন আমরা যেহেতু এই কাজে নেই, এই যে মানুষ মারা গেলে দেখি জানা যায়, ইমাম সাহেব অথবা ঈদের 2 ঈদে শাফি সাহেব আমাদেরকে বলে দিত যে 1 বছর পরে ঈদ আসে, তো অনেকের মনে থাকে না। তা আমি স্মরণ করানোর জন্য ওই যে নিয়ত আরো বিভিন্ন জিনিস বলে দেয় যে এইভাবে এইভাবে। এটা রেকর্ড হচ্ছে, কিন্তু কোন দিকে তাকাবেন না, এদিকে তাকিয়ে থাকেন, এই যে এদিকে তাকিয়ে থাকেন, আর মুখ বেঁধে রাখবেন। এটা আবার অন্য জায়গায় গেলে ফতোয়া দেবে। যারা বয়স্ক তারা মুখ বেঁধে রাখবেন। যে কথা বলছিলাম, উনি 1 বছর পরে পরে স্মরণ করাতে যে এখন সামনে যেহেতু অনেকের মনে থাকে না বা এই চর্চা নেই, উনি বলে দিতেন মাইকে। আমাদের নির্বাচনও তো প্রায় 15 বছর এদেশে হয়নি। 1 বছর পরে যদি উনি স্মরণ করি দেয়, 1 বছরে 2 বার ঈদ আসে। আর নির্বাচনে এবার মনে করেন 15 বছর পরে আসছে। আমি এ পর্যন্ত কোনোদিন ভোট দিতে পারিনি, কারণ ভোট কেন্দ্রে তো যাওয়া লাগে নাই। এবার যেহেতু ভোটের একটা পরিবেশ এসেছে, আমার গ্রামবাসী যারা অন্তত বুঝতেছে যে এবার ইসলামের পক্ষে একটা জোয়ার এসেছে, আমরা সেই জোয়ারে থাকতে চাই। ঝড় যদি ওঠে, আপনারা দেখবেন ঝড়ে এই যে সমস্ত ঝরা পাতা গুলো থাকে না, উপরে উঠে পড়ে। এবার যে ঝড় উঠেছে সারা বাংলাদেশে, আমি তো শুধু এই জেলায় এই ইউনিয়নে না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার যাওয়া লাগে, সারা দেশ দেখি এবং আন্তর্জাতিক বিশ্বে বিভিন্ন দেশে যে দেখেছি। বাংলাদেশ নিয়ে এখন সবার মুখে মুখে এই কথা যে এবার ইসলাম ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা যদি থাকি এর সাথে আমাদেরকে নিয়ে যাবে, আমরা যদি না থাকি আপনাদেরকে রেখে গেলেও ইসলাম যাবে। আমেরিকা আমাদেরকে দেখতে পারে না, ওরা খ্রিস্টান, কিন্তু এবার ওরাও চাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাক। কারণ এই 15 মাসের পর্যবেক্ষণ তারা দেখেছে যে এরা চাঁদাবাজি করে না, এরা দখলবাজি করে না, এরা মানুষের জিনিস মেরে খায় না। যদিও ইসলাম আমরা এই দেশে রাষ্ট্রীয় ভাবে ওইভাবে এখনো জানাশোনার পরিবেশ হয়ে ওঠেনি, আর আমার এই সমস্ত এলাকা তো ইসলাম জানেই না। আমি যতটুকু বুঝেছি যে আমার এই এলাকার মানুষ এখন যেভাবে একটু ঝুঁকেছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এলাকার মানুষের উপরে। আরো কিছু ভালো ভালো কাজ, বিশেষ করে নারীদের ইসলাম শিক্ষা এবং জেনারেল শিক্ষার পরে যে সমস্ত কাজ কারবার গুলো করে দেওয়া যায়, এরকম কিছু কাজ আমরা হাতে নেব। টাকা পয়সা হাতে না থাকলে, ক্ষমতা হাতে না থাকলে এ কাজ করবো কি দিয়ে? এগুলো হাতে রাখতে চাচ্ছি এই মানুষের জন্য। তখন আমার যা আছে আপনারা জানেন না, আমি সারা জীবন এখন বসে খেলেও আমার আর কিছু করা লাগবে। শুধু কুষ্টিয়ার ওই বাড়ি আর ঢাকার বাড়ি শুধু ভাড়া দিয়ে দিলে মাসে আমি এমনি বসে খেতে পারবো। আমার কি দরকার এই রাস্তায় আসা? আর শুধু তো এই এক গ্রাম না, এরকম 13টা ইউনিয়ন আছে পাটিকাবাড়ির মতো। এক একটা ইউনিয়নে প্রায় 12, 13টা, 15টা করে গ্রাম। কুষ্টিয়া 21টা ওয়ার্ড আছে, একটা পৌরসভা আছে। হিসাব করে দেখেন 143টা না কতটা জায়গায় এরকম যাওয়া লাগবে, 143টা জায়গায় যাওয়া লাগবে। সেখানে মাত্র এই ডাবিরাভিটা একটা। এতগুলো জায়গায় যে যাব, সময় পাওয়ার তো আর সময় নেই। মাত্র 1 মাস সময় আছে, আর 1 মাস পরে এই সমস্ত সব বন্ধ হয়ে যাবে। ডিসেম্বরের 12 তারিখে যদি নমিনেশন জমা দেওয়া হয়, এরপরে অনেক আচরণ বিধি আসবে। খোলামেলা পরিবেশে কথা বলতে দেবে না,
পোস্টার লাগাতে দেবে না, হ্যান্ড বিল লাগাতে দেবে না, এতে ব্যানার বিল বোর্ড সব বন্ধ হয়ে যাবে। তার মানে আমি আর মনে হয় নির্বাচনের আগে এতগুলো জায়গায় এক একদিন 4-5 জায়গায় করে যাওয়া লাগছে। এই হিসাবে আর আসতে পারবো কিনা জানি না। যদি না আসতে পারে নিজেরা দায়িত্ব নিয়ে করবেন। আর আমার নিজের এই গ্রামের মানুষকে যদি বলা লাগে তো আমার তো মনে হয় মরে যাওয়া ভালো। এখন জাকির সাহেব দাঁড়িয়েছে, আপনারা জানেন। এখন জাকির সাহেবের গ্রামে যদি সে বলি এইভাবে বলতে পারবো? উনি তো ওনার গ্রামে এইভাবে বলবে। সরাফ সাহেব দাঁড়াবে ওনার গ্রামে, যে আমি এইভাবে বলতে পারবো? ওনার গ্রামে উনি বলবে। তো ওনাদের এই নমিনেশন ঘোষণা দেওয়ার পরে যে দৃশ্য তৈরি হয়েছে, এই কয়েকদিনের ভেতরে কুষ্টিয়ার সদর আর ইবি থানার যারা পুরাতন মানুষ, যারা পুরাতন দল করতো, তারা অনেকেই গোপনে খোঁজ নিয়েছে। তারা বলছে এতদিন ভালোবাসতাম লোকটাকে, তারাই যখন দেয়নি তখন আর এদিক ওদিকে না তাকিয়ে অন্তত দাঁড়িপাল্লায় ভোট দেবো। এই হিসাবে একটা সাড়া আরো বেশি পাচ্ছে। আগে যদি 100 জনের 40টা ছিল, এখন আরো 20টা বেড়ে গেছে। 100টা 60টা পেলে না, 100টার 51 পেলেই তো পাস হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করছি হবে। যে সমস্ত কাজগুলো উদ্যোগ নেওয়ার কথা আছে নিজের উদ্যোগে এবং রাষ্ট্রীয় ভাবে, আমরা সবগুলো কাজে লাগাবো। ওরা যদি 50-100 কোটি টাকা খরচ করে, আমরা তো 1 কোটি টাকা খরচ করারও পর্যায়ে নেই। সুতরাং টাকা খরচ যদি নাও করি, যে টাকা আসবে ওইরকম কোটি কোটি টাকা বাজেট আসলে আপনাদের যার যার যতটুকু অধিকার আছে আমি কথা দিতে পারি, পৌঁছিয়ে দেবো। আমার তো আর কিছু লাগার কথা না, যা আসবে আপনাদের খেদমতে পৌঁছাবো। আর ওরা যদি এই অপকৌশল নেয় হাতে যে টাকা দেবে, টাকা নেবেন। আমি গ্রামবাসী সহ আজকে ওরা 16টা গ্রামে যাবো, তো প্রত্যেককে বলবো টাকা নেবেন। ওরা যদি দিতে চায় নিয়ে আপনি ভোট দেওয়ার সময় দাঁড়িয়ে পাল্লা দেবেন। কারণ ও টাকা তো হারাম টাকা, ও টাকা দেওয়াও হারাম, নেওয়াও হারাম। তারপরও যেহেতু না ছাড়ে না, না নিলে নেবেন, টাকা নেবেন, খাবেন, খারাপ কাজে ব্যয় করবেন, পায়খানা বানাবেন অথবা কোনো উল্টো পাল্টা কাজে লাগাবেন, দিন আসব দিয়ে দেবেন। আর ভোট দেওয়ার সময় দাঁড়িয়ে পাল্লা দেবেন। কেন? ও টাকা দিল কেন? ভোটের জন্য টাকা খাওয়া, চা খাওয়া জায়েজ আছে। এবার পাগলকে জিজ্ঞাসা করেন, এই যে 2-3 বাড়ি পর এক পাগল আছে, পাগলও বলবে যে না। সুতরাং ওরা যদি এই কাজ করে, ওরা করবে। এখন ওদের তো কোনো আদর্শ নেই। ওদের মারিং কাটিং করা ছাড়া কোনো আদর্শ আছে? এই 15.5 মাসে ওরা প্রমাণ দিয়ে ফেলেছে। এই জন্য গ্রামবাসীর কাছে আমার আহ্বান, আদেশ, আমার আহ্বান থাকবে এবং দোয়া থাকবে, সামনে যদি আসে সময় আমি চেষ্টা চালাবো। আশা করছি আপনারা সাড়া দেবেন। দেখি এখন বাকি জায়গাগুলোতেও আমরা যে পুরা দিন থাকবো আজকে এই পাটিকাবাড়ি ইউনিয়নে, এক একদিন এক এক ইউনিয়নে যাওয়া লাগছে। শরীর যেন আল্লাহ সুস্থ রাখে, দোয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলে মেয়েগুলো নিয়ে অনেকে চিন্তায় আছেন যে লেখাপড়া করে বা লেখাপড়া করে না, এদের কি হবে? ইসলাম আসলে সবগুলো ব্যবস্থা হবে ইনশাল্লাহ। কর্মসংস্থান এখানে হাজার হাজার বানাবো। দোয়া করেন খালি ওই জায়গা পর্যন্ত আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেন। ঠিক আছে। আসসালাম।